কাল গান্নু আমাদেরকে ছেড়ে চলে যাবে মানে চিরতরে চলে যাবে না। কাল গান্নু যাবে মায়ের কাছে, বাবার কাছে। আমরা তাকে বাড়ি পাঠিয়ে দেবো। তাই আজ আমরা করব যজ্ঞ। আমরা যারা যারা যজ্ঞ করতে ইচ্ছুক তারা সবাই আজ যজ্ঞ করবো একসঙ্গে গান্নুর সামনে। তো আমি ছোট্ট একটু অল্প করে রেডি হয়ে নিচ্ছি। তেমন কোনো সাজগোজ নয়, তেমন কোনো গয়নাগাটি নয়। চুলটা উপরে হালকা করে তুলে নিয়েছি কারণ ঘোমটা দিতে হবে, আর শাড়িটাও এরকম করে পরে নিয়েছি যাতে আমি ঘোমটাটা দিতে পারি। এই যে এই জিনিসটা পরতে গেলে না আমার বারবার প্রবলেম হয়, উল্টো করে পরে ফেলি। হ্যাঁ, এবার ঠিক আছে, এক্স্যাক্টলি ফিট আছে, কারণ এটা আমরা ফিটিং না পরলে ভালো লাগে না। তাই এটাকে আমি ট্রাই করি অলওয়েজ ফিটিং করতে। আর এই ঘড়ি চুজ করতেও আমার প্রবলেম, কখনো জামা চুজ করতে, কখনো টিপ চুজ করতে, কখনো ঘড়ি চুজ করতে, কখনো লিপস্টিক চুজ করতে। যাই হোক, আলটিমেটলি রেডি হয়ে গেছি, আমার ঘরের মন্দিরের পুজো হয়ে গেছে। আর এই যে এখানে আমি চেষ্টা করছি আমার ফুল লুকসটা দেখানোর জন্য। এরকম করে আমি সেজেছি, সিম্পল অ্যান্ড সোবার, তেমন কোনো সাজগোজ নেই, বাট ভালো লাগছে, খারাপ লাগছে না, তাই না? আমার চোখে তো ভালোই লাগে। সো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সিঁড়ি থেকে নামছি। সো বেরিয়ে গেছি। আজকে তো যেমনটা আমি বলেছি, আজকে আমাদের যজ্ঞ আছে। সো যজ্ঞর জন্যই আমি রেডি হয়ে বেরিয়েছি আজকে। খুব সিম্পল ঘোমটা দিতে হবে, তাই ওই জন্যে চুলটা এরকম করে তুলে নিয়েছি। আর আমি এরকম করে সাজলে অনেকে বউ বউ মনে করে, বৌদি বৌদি মনে করে। তো অনেকে লিখেও ফেলে, বৌদি টৌদি অনেক কমেন্টসও করে ফেলে এটা সেটা। তো আমি অ্যাকচুয়ালি পছন্দ করি এরকম করে সাজতে, কিন্তু কী করবো, লোকে ওরকম করে বলে। আর আচ্ছা, এরকম করে কি সাজা যায় না? সিঙ্গেলটাকে সাজতে পারে না? এরকম করে সাজতেই পারে। যদিও এই সাজগুলো ভীষণ সিম্পল অ্যান্ড সোবার হয়, এখানে কিছুই এক্সেস নেই। সিম্পল লিপ ব্লাশ, হালকা একটু কাজল আর একটা টিপ, নর্মাল। না এক্সেস গয়নাগাটি থাকে, না এক্সেস সাজ থাকে, না কোনো গর্জিয়াস জামা কাপড়। সিম্পল একটা কটনের ব্লাউজ, সিম্পল একটা কটনের শাড়ি, এইটুকুই। বাট ওই যে তবুও লোকের বৌদি বৌদি কমেন্টসগুলো শুনতে হয়। বাট ঠিক আছে, সেটাও ভালো লাগে, খারাপ লাগে না শুনতে। এগুলোও তো কমপ্লিমেন্টই একদিক থেকে। সো পৌঁছে গেছি এদিকে আমি মণ্ডপে। যে আমার বাড়িটা আমি ভেতর দিয়ে এসেছি, রাস্তা দিয়ে আসিনি, তাই আজকে যারা যজ্ঞ করবে না, শুধু অঞ্জলি দেবে, তারা এখন অঞ্জলি দিচ্ছে। আর আমি এই যে বাইরে বসে আছি, অপেক্ষা করছি। আমরা অনেকেই বাইরে বসে আছি যারা আমরা যজ্ঞ করতে চাই। আর এই যে গান্নুর মুখটা একটুখানি দেখিয়ে দিই সবাইকে, দেখো। আর ঢাকিগুলোকে শুধু নাচছে। এই যে এদিকে ঠাকুরমশাই যজ্ঞের সব জিনিসপত্র রেডি করে ফেলেছেন প্রায়। আমাদের যজ্ঞ শুরু হবে এখন। আমাদের সমাজে বলা সম্ভব ওম গণ বিষ্ণু পরম পরম সদা সত্য শুরু হতে গেলে সাধু স্বাহা এই গণ বিষ্ণু ওম অনন্ত হেতু সংঘাত কে জানতে ওম পূর্ণ 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 ওম দিনটা তো কেটে গেল, কিন্তু রাত্রের সমস্যা ওই যে একটাই, আমি কোন ড্রেসটা পরবো আমি ডিসাইড করতে পারছি না, এইটা না এইটা। বাট অবশেষে ডিসাইড করেছি অ্যান্ড দেখাচ্ছি তোমাদেরকে। উফ বাবারে, কী যে কষ্ট এই পড়া। মানে এবার ভাবছি যে মানে আমি বিয়ে করি আর না করি, মানে ইচ্ছা নেই বিয়ে করার, কিন্তু ভাবছি একটা বিয়ে এবার করেই ফেলবো। তার রিজন এই যে জামা টানা নিজে নিজে, আর ব্লাউজের হুক লাগানো, আর শাড়ির পিন লাগানো, এটা একা একা ভীষণ ডিফিকাল্ট কাজ। যদিও আমি এক্সপার্ট এগুলো করতে, তাই আমার খুব একটা অসুবিধা হয় না, চালিয়ে নিচ্ছি। যার কি মানলাম, বিয়ে করার আমার কোনো রকম কোনো ইচ্ছা নেই। করতেও পারি যদি ওরকম প্রপার আমাকে অলওয়েজ শাড়ির পিন লাগিয়ে দিতে পারে, আর কুচি ধরে দিতে পারে, আর ব্লাউজের হুক লাগিয়ে দিতে পারে, আর আমাকে এরকম যে ফিটেড ড্রেসগুলো আমি পরি ওগুলো প্রপারলি আমাকে ফিটেড করে টেনে দিতে পারে, তাহলে করতে পারি। আচ্ছা, আমি তো পুজোর কথাই ছিলাম, গান্নুর কথাই ছিলাম, এখানে কেন চলে গেলাম? হ্যাঁ, এই চুড়িদারের জন্য চলে গেছি আমি, কারণ এগুলো পড়তে যা আমার দম ছুটে গেছে এটা পড়তে। কাজ এটাতে সাইডে কোনো জিপার নেই, পেছনে কোনো হুক নেই, এটা এইভাবেই পড়তে হয়। আর যেহেতু চুড়িদারটা অনেকটা ভারী, দেখে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, চুড়িদারটা অনেকটা ভারী ছিল। সো এটাকে আমার পড়তে ভীষণ মুশকিল হয়েছে। তো চুড়িদারের সঙ্গে আমি হালকা করে চুলে পাফ করে নিচ্ছি। চুলে পাফ করার জন্য আমার সেরকম কোনো কিছু প্রয়োজন পড়ে না। আমার চুলে ন্যাচারালি একটুখানি জাস্ট কোম করে একটা ক্লাচ লাগিয়ে দিলেই পাফ হয়ে যায়। অভ্যাস আছে আমার এগুলো, মোটামুটি সাজগোজের সমস্ত কিছুরই অভ্যাস আছে। জাস্ট সিম্পলি এভাবে ক্লাচার লাগিয়ে দিই, তাতে আমার হেয়ার্স রেডি হয়ে গেছে, পাফটা রেডি হয়ে গেছে। দেখে নাও তোমরাও কীভাবে রেডি করলাম, বা হলো কি না, বা এর থেকেও ভালো কোনোভাবে তোমরা যদি পারো, আমাকে যদি শেখাতে পারো, সেটা কমেন্ট করতে পারো আমাকে। আমি তোমাদের থেকে সেটা শিখে নেবো। লাইফে অনেক কিছু এরকম হয় যে আমরা হয়তো জানি, কিন্তু সেই একই জিনিসটা আমাদের থেকেও বেটার করে হয়তো আরও অনেকে জানে। তো তাদের থেকে শিখতে কোনো আপত্তি নেই। তো কেউ যদি আমার থেকে ভালো পাফ করতে পারো বা আইজ লিপস করতে পারো, পারতেই পারো, তো শেখাবে, আমি শিখবো।
আজকে আমার লিপস্টিক ডিসাইড করতে একটুও প্রবলেম হয়নি, বিকজ আমি আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম যে আমি রেড কালারের লিপস্টিক লাগাবো, বিকজ আমি এই কদিনে একবারও রেড কালার লিপস্টিক লাগাইনি। সো ভাবলাম একবার রেড কালার লিপস্টিকটাও লাগিয়ে নিই। অ্যান্ড এই ঝুমকাটা আমি আজকে কানে পরবো, যেহেতু চুড়িদার পরেছি সো ওভার সেরকম কিছু করতে চাই না, তাই চুলটা তো আমি হালকা রেখেছি। কানে শুধু ঝুমকাটা পরবো, গলায় সেরকম কিছু পরবো না, হাতেও পরবো না, ফুল স্লিভ আছে। অ্যান্ড হ্যাঁ, স্লিভটা খুব সুন্দর, সো সেখানে আমি এক্সট্রা কিছু দিয়ে লুকসটাকে একদম হজবড় করে দিতে চাই না। সো এটা আমার ফাইনাল লুক। কেমন লাগছে? আর আমার কোথাও না একটা কমই কমই মনে হচ্ছে, আমি নিজেকে দেখে আমার মনে হচ্ছে কিছু তো একটা কম আছে। বুঝতে পেরেছি এবার কী কম আছে। দেখাই তোমাদের কী কম আছে। এই দেখো, এইটা কম আছে। এটা অনেকে পরে না, অনেকে আবার এখন একটু মডার্নাইজ লুক দেখানোর জন্য পরে না, বাট একটা ছোট্ট বিন্দি, এটাকে আমরা টিপ বলি, একটা ছোট্ট টিপ কীভাবে পুরো লুকসটাকে চেঞ্জ করে দিয়েছে। বেরিয়ে পড়েছি এখন রাত্রেবেলার পুজোর আসরের জন্যে, আড্ডার জন্যে, মজার জন্যে। ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে ঢাকের আওয়াজ? ঢাক বাজছে, আমি মণ্ডপের কাছে চলে এসেছি। ঢাকটা বন্ধ হয়ে গেলে এখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে। সো মণ্ডপের কাছে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি, আর 100 মিটার্স আছে, ব্যাস চলে এসেছি মণ্ডপে। ব্যাস দেখাচ্ছি, ওয়েট, এই যে চলে এসেছি। আর পৌঁছেই দেখছি আমাদের ধুনুচি নাচের যে কম্পিটিশন সেটা শুরু হয়ে গেছে। এই যে আজকে আমাদের ডিনার আইটেমসগুলো, যদিও সবকটা ভেজ ছিল, বাট আমার তো ভীষণ ভালো। খাওয়াও শেষ হয়ে গেছে, দুনুচি নাচও শেষ হয়ে গেছে, এবার আমরা সবাই নাচবো, সোজা কথা। यूपी वाला झुमका लगाओ, यूपी वाला झुमका लगाओ, के रोज से नाच के दिखाओ। ডান্স করুন, ভিডিও পরে করবেন। ধরেন এত আনন্দ তো ভিডিওতে ভাগ করে নেওয়া যায় না, তাই এখানেই থামতে হচ্ছে।